এটা তো আসলে আমাদের সাধারণের মনেরও একটা প্রশ্ন। তবে এই প্রশ্নের উত্তর দিতে গেলে সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে ওই মেয়েটার মেনস্ট্রুয়েশন রেগুলার হতে হবে। আমরা এই জায়গাটায় ভুল করি। যাদের মেনস্ট্রুয়েশন রেগুলার না, যাদের অনিয়মিত মাসিক হয়, তাদের জন্য কিন্তু কোনটা ফার্টাইল পিরিয়ড কিংবা কোন সময় সহবাস করলে প্রেগন্যান্সি হবে, এই কথাটি তাদের জন্য আসলে যথার্থ নয়। এই কথাটি কিংবা এই নিয়মটি বা এই সময়কালটি তাদের জন্য আমরা বেঁধে দিতে পারবো যাদের মাসিক রেগুলার। যারা অনিয়মিত মাসিকের সমস্যায় ভুগছেন না। সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি যে মেয়েটির ২৮ দিন পর, পর বা ৩০ দিন পর, পর নির্দিষ্ট সময় মাসিক হয় কিংবা ১-২ দিন আগে পরে হয়। তার জন্য আমরা সময় বেঁধে দেই যে ১০ম দিন থেকে মাসিকের একেবারে ২০তম দিন পর্যন্ত প্রতিদিন না হলে ১ দিন অন্তর, অন্তর তিনি যদি সহবাস করেন তাহলে তার চান্স অফ প্রেগন্যান্সি ইজ ভেরি হাই। এখন অনেকে চিন্তা করবেন ১০ম দিন বলতে আমরা কি বুঝছি? এই জায়গাটির উত্তর হচ্ছে যেদিন মাসিক শুরু হলো সেটাকে আমরা বলি ১ম দিন, যেদিন ২য় দিন, তারপরে ৩য় দিন এই হিসেব করে, করে ১০ম দিন। ১০ম থেকে ২০তম দিন। সাম এক্সেপশন যারা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্ট তাদের কিন্তু অনিয়মিত মাসিক হয়। তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় ওষুধ দিয়েও আমরা মেনস্ট্রুয়েশনটা ঘটাচ্ছি। তাদের ক্ষেত্রে ওভুলেশন একটু দেরি হতে পারে। ওভুলেশন কিভাবে হয় আমরা কিন্তু ডে 21 প্রোজেস্টেরন টেস্ট করেও দেখতে পারি।